সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিএনএন টিভি 24 থেকে সাথে আছি নাফিজ আশরাফ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মঙ্গলের গাঁও বটতলা এলাকায় পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা সন্ত্রাসী, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টি করছে তারা কোনো দলের হতে পারে না। যারা এখনো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, মামলাগুলোর সুষ্ঠু তদন্ত করে নিরীহ মানুষদের হয়রানি না করা আহ্বান জানান তিনি। অপরাধের সাথে জড়িত তাদের রুখিয়ে দিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ওয়াহেদ বিন বকুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু সহ দলের নেতাকর্মীরা। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন দলের নেতাকর্মীরা। আমাদের অভিযোগ, এই মামলা আমি যার জন্য প্রশাসনকে বলছি যে মামলা কার কথা আপনারা নিলেন, কার কথা নিলেন, এই মামলা তদন্ত করে দেখবেন। তারা অনেকে বিএনপি করে, সে বিএনপি নেতারা যারা আজকে আমলের সময় বলে থাকতে পারতো না, তারা আজকে বলে থাকতে পারবে না। এটা কিভাবে হয়, এটা কি করে আপনারা নিলেন, এটা আমরা তদন্ত করে দেখবো। তদন্ত করো না, যারা মিথ্যা মামলা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা মিথ্যা মামলা করে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমরা এই সমস্ত কোনোদিন ছিলাম না, ওগুলো পছন্দ করি না। বিএনপি নেতাদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে তাদের কথা আমরা বলছি, বিএনপি নেতাদের বিরুদ্ধে। যারা এখনো যারা আসতে কিছু নেতাদের এখনো যারা অন্য দলের আছে, কারো লোকে কাজ করলে কাজ করে আর বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বোঝে না, এমন নেতা